আমি আসলে একটু সমস্যা পড়ে গেছি গা, এই জন্য আমি কিস্তি টাকাটা দিতে পারি না। ভাই টাকা নেওয়ার সময় তো ভাই কিস্তির টাকা টাইম টু টাইম দিবেন। এখন আপনি ঘোরাচ্ছেন কেন? আরে আমার লোকটা যে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে যে জুতাটা ক্ষয় করতেছে, এটা কি জানেন স্যার, খেয়াল আছে? আমার জুতা কয় জোড়া গেছে? 10 জোড়া জুতা গেছে এই লোকটার কাছে ঘুরতে ঘুরতে আপনার ঘুরতে ঘুরতে। কিস্তির আমরা এই যে লাভ যেটা হবে স্যার মাঝে সামনে আমরা অপমান করতেছেন, এই জন্য এতগুলো লোক। স্যার এবারকার কিস্তি টাকাটা আমরা দিয়ে দেবো, ভাই এইরকম সামনের মাসে দিয়ে দেবো, সামনের এটা মাসে। তো ঠিক আছে ভাই, এরকম আকতি বিকৃতি তো আগে করেন না ভাই, আগে সুন্দর ভাবে স্যার, কথা কইছেন স্যার। কিস্তির সময় এলে স্যার, জানেন স্যার, কিস্তির সময় এলে 900 খালি বোঝাইবো কিস্তি দিব অমুক তারিখে দিব, কিন্তু এই বাইরে খুঁজা পাওয়া যায় না। কিস্তির সময় এলেই পলাই পলাই বেড়ায়। তাহলে কি এই যে করা যায়? দেখছেন এটাকে আমরা আইনের খুঁজেই এই যে পলাই পলাই বেড়াইতেছে। আইনে আশ্রয় নেবো। স্যার 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 আমার না দিলে তো আইনের আওতায় নিতে হইব স্যার। ছোট স্যার, বল স্যার, আমার 1 তারিখ পর্যন্ত সময় দেন, আমি 1 তারিখের মধ্যে আপনাকে ভাই আমার তো এদিকে ম্যানেজার তো আমার উপর চাপ দিচ্ছে ভাইয়া। স্যার এই লাস্ট। এই আইনের আশ্রয় নিতে হবে বুঝছি। স্যার নিতে হবে, ঠিক মতো মনে করেন জবান ঠিক থাকে না, ঠিক মতো কিস্তি এমনি করে করে মনে করেন ঘুরাইতে কিস্তি দিব দিব দিব, কিন্তু ঠিক মতো কিস্তি দেয় না, এই যে পলাই পলাই বেড়ায়, বুঝছেন স্যার? আর এখন কি করবেন আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, 1 তারিখের মধ্যে আপনি যদি টাকা না দেন তাহলে জিনিসপত্র যা আছে সবকিছু নিয়ে যাবো আমরা। জি স্যার, ঘরের যা জম্মতি আছে সবকিছু লয়ে ফেলবো স্যার। আচ্ছা 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 এবারকার মতন ছেড়ে দিলাম, আচ্ছা, পরের বার ঠিক মতো কিস্তি আইয়া করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।